হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 6 ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামে যারা এই ক্লাসটা দেখছো সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা পেজ 16 পর্যন্ত শেষ করেছি চ্যাপ্টার 1-এর। আজকে পেজ 17 থেকে আমরা শুরু করব এবং বেশ কিছু এক্সাম্পল এবং অনেকগুলো ম্যাথ সলভ করার ট্রাই করব। তাহলে চলো আমরা শুরু করি। এখন আমাদের এক্সাম্পল 7 পেজ 17-এর লিখছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইড 365 and 463 উইথ রিমাইন্ডার 5 and 7 রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হচ্ছে পরপর, তার মানে বোঝাচ্ছে যে 365 একটা নাম্বার, 463 আরেকটা নাম্বার, এতে রিমাইন্ডার থাকবে 5 আর 7 রেসপেক্টিভলি, মানে পরপর। পরপর বলতে যেহেতু 365 নাম্বারটা আগে বলছে, তাহলে 365-এর রিমাইন্ডার থাকবে 5 আর 463 পরে বলছে, এজন্য 463 এর রিমাইন্ডার থাকবে 7। এটাকে বলতেছে হচ্ছে পর্যায়ক্রমে বা যথানুক্রমে, ঠিক আছে, ইংরেজিতে বলে রেসপেক্টিভলি। তাহলে বলতেছে যে কোন গ্রেটেস্ট নাম্বার দিয়ে যদি আমি 365 আর 463-কে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকবে 5 এবং 7 যথাক্রমে, ঠিক আছে। এখন চিন্তা করো তো, একটা ডিভাইড, যে কোনো ডিভাইড এর ক্ষেত্রে আমার কি থাকে। এইভাবে আমি একটা ঘর করি, ভিতরে বিশাল বড় একটা নাম্বার থাকে, পাশে ছোট একটা নাম্বার থাকে, এই পাশে থাকে হচ্ছে আরেকটা নাম্বার, এবং আলটিমেটলি হিসাব নিকাশ করে যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস। তো যে জিনিসটা দিয়ে আমি ভাগ করলাম সেটার নাম কি? ডিভিজর অথবা ফ্যাক্টর, আরেকভাবে বলা যায় ফ্যাক্টর। যে জিনিসটাকে ভাগ করলাম সেটার নাম হচ্ছে ডিভিডেন্ড। হ্যাঁ, সরি এখানে আসতেছে না, যেটাকে ভাগ করি সেটার নাম ডিভিডেন্ড, আর যেই অ্যান্সারটা পাই সেটার নাম কোশেন্ট, এবং যেটা বাকি থাকে সেটার নাম হচ্ছে রিমাইন্ডার। ওকে, তাহলে এই বেসিক কনসেপ্ট তো আমাদের সবারই আছে। কোনো ডিভিশনের ক্ষেত্রে যে নাম্বার দিয়ে আমি ভাগ করব, যে নাম্বার দিয়ে আমি ডিভাইড করব সেটা হচ্ছে ডিভিজর অথবা ফ্যাক্টর। যেই নাম্বারকে ডিভাইড করব সেটা হচ্ছে ডিভিডেন্ড, যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে কোশেন্ট, আর যেই নাম্বারটা আমার আলটিমেটলি বাকি থাকবে, স্পেয়ার্ড থাকবে, সেই নাম্বারটাকে আমরা বলি রিমাইন্ডার। তো কোনো নাম্বারকে যদি আমি ডিভাইড করি এবং আলটিমেটলি মনে করো 365-কে আমি ডিভাইড করলাম কোনো এক এক্স নাম্বার দিয়ে, তো আলটিমেটলি আমি দেখা গেল যে 5 রিমাইন্ডার পাইলাম। 5 রিমাইন্ডার কি ইন্ডিকেট করে? 5 রিমাইন্ডার ইন্ডিকেট করে যে যদি এই 365-এর চেয়ে 365 থেকে 5 মাইনাস করতাম, যদি মাইনাস করতাম তাহলে যে নাম্বারটা হইতো 360, এর কোনো রিমাইন্ডার থাকতো না, ঠিক আছে। সহজ বাংলায় এটা রিমাইন্ডার মানে কি, এই এতটুকু নাম্বার অবশিষ্ট রয়ে গেছে, 5 অবশিষ্ট রয়ে গেছে, 5 নাম্বারটা আমি ডিভাইড করতে পারতেছি না। তো যদি 5 কম হইতো নাম্বারটা, তাহলে আমি ডিভাইড করতে পারতাম, ঠিক আছে। মনে করো তুমি 22টা কলম 4 জনের মধ্যে ডিভাইড করে দিবা, তো ডিভাইড করলে প্রত্যেকজন কতটা করে পাবে? আমরা জানি 4 5 20, তাহলে আমার রিমাইন্ডার থাকতেছে 2। মানে কি, 4 জনের মধ্যে 4 জন 5টা করে নিবে, 4 জন 5টা করে কলম নিবে, তো আলটিমেটলি 20টা কলমের হিসাব আমি দিতে পারবো, তাই না? কিন্তু এই যে 2টা কলম তো বাকি রয়ে গেল, এই 2টা কলম কে নিবে? 4 জন কি আর 2টা কলম নিতে পারবে? কলম ভেঙে 2 জন 2টা করে নিয়ে যাবে, এরকম তো আর হবে না, তাই না? তো এই যে রিমাইন্ডার আসলে কি ইন্ডিকেট করে, যে যদি আমার 22টা থেকে 2টা কলম কম হইতো, অর্থাৎ 20টা কলম হইতো, তখন আমি ইজিলি সেটাকে 4 জনের কাছে ডিভাইড করে দিতে পারতাম উইদাউট এনি রিমাইন্ডার। হ্যাঁ, 20কে যদি 4 ডিভাইড করি, 4 5 20, সো দেয়ার উইল বি নো রিমাইন্ডার। অর্থাৎ রিমাইন্ডার যা থাকবে সেটাকে আমি যদি ডিভিডেন্ড দিয়ে মাইনাস করি, তাহলে নাম্বারটা হয়ে যাবে একদম ইকুয়ালি ডিভিডেড, ঠিক আছে, যার কোনো রিমাইন্ডার থাকবে না। সিমিলারলি এই কেসেও 365-এ ডিভাইড করে আমি যখন দেখতেছি 5 আমার রিমাইন্ডার রয়ে গেছে, তার মানে 5 যদি মাইনাস করতাম আমি 365 থেকে, তাহলে যে নাম্বারটা হইতো 360, এটা হচ্ছে ইকুয়ালি ডিভিডেন্ড হইতো, যার কোনো রিমাইন্ডার থাকতো না। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার সবার?
এখন 365 নিয়ে তো আমাদের কথা আছে, আরেকটা নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 463, এবং 463কে বলা হচ্ছে যে এটার রিমাইন্ডার হচ্ছে 7। তাহলে আমরা 7 মাইনাস করবো, 7 মাইনাস করে দেখবো যে কোন নাম্বারটা আসে। তো 463 থেকে 7 মাইনাস করলে আমার নাম্বারটা আসবে হচ্ছে 456 সরি, অর্থাৎ এই 456কে ইকুয়ালি ডিভাইড করা যাবে। অন্যদিকে 360 আমি এখানে পাইছি, 360কে ডিভাইড করা যাবে যাদের কোনো রিমাইন্ডার থাকবে না। এখন ওই যে ফ্যাক্টরের আমার এইচসিএফের একটা ডিভাইড মেথড ছিল, মনে আছে তোমাদের? আমরা দুইটা নাম্বার নিয়ে কথা বলতেছি, যেহেতু 360 আর 456, এই দুইটা নাম্বারের মধ্যে বড় যে নাম্বারটা সেটাকে আমি ডিভিডেন্ড হিসেবে ধরবো এবং ছোট নাম্বারটাকে ডিভিজর হিসেবে ধরবো, ধরে আমি ডিভাইড করতে থাকবো এবং আলটিমেটলি লাস্টে যে নাম্বারটা হচ্ছে আমার যেই নাম্বার দিয়ে ডিভাইড করলে আমার আর কোনো রিমাইন্ডার থাকবে না, একদম লাস্টে যে নাম্বারটা দিয়ে ডিভাইড করলে আর কোনো রিমাইন্ডার থাকে না, অর্থাৎ লাস্ট ফ্যাক্টর যেটা, সেটাই হবে আমার এইচসিএফ। তাহলে চলো ডিভাইড করি। 360 আর 456, তাহলে ফার্স্টে একবার দিলাম, 360 মাইনাস করলে কত হবে 6 আর 15, তাহলে এদিকে আছে 96। এখন 96 দিয়ে আমি আবার দেন 360কে ডিভাইড করব। তাহলে দেখো এখানে আছে 36, হ্যাঁ 4 9s আর 36 হইতো, কিন্তু এখানে আরও একটা 6 আছে, 4 6 আরও বেশি হয়ে যাবে, তাহলে 4 হবে না 3 হবে। তাহলে 3 6 আর 18, 18 এর 8 হাতে আছে 1, 3 9s আর 27, 7 আর ওই যে 1, তাহলে 28। আবার মাইনাস করো, এখানে আসবে 2, এখানে আছে 9, তো 9 দিয়ে 6 ডিভাইড মাইনাস করলে হবে 7, আলটিমেটলি আর কিছু থাকে না। 72 দিয়ে আবার 96কে ডিভাইড, আমার জায়গা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা তো একবারই যাবে, 72, আলটিমেটলি থাকে 24 দিয়ে আবার 72কে ডিভাইড করব এবং আলটিমেটলি এইখানে গিয়ে হচ্ছে আমার আর কোনো রিমাইন্ডার থাকতেছে না। 72 মাইনাস করলে 0 হয়। তো আমার লাস্ট ডিভিজর যেটা, আমার এইখানে যে লাস্ট ডিভিজর, সেটাই হচ্ছে আমার HCF, হায়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, এবং HCF মানেই কি? হায়েস্ট না, হায়েস্ট মানেই গ্রেটেস্ট। অনেক জায়গায় তোমরা দেখবা ম্যাথে তোমাদের কনফিউজ করার জন্য গ্রেটেস্ট টার্মটা ইউজ করছে, তো যেখানেই দেখবা গ্রেটেস্ট বুঝে নিবা সেটা HCF চাইতেছে। ওকে, এটা হচ্ছে নিনজা টেকনিক। যেখানেই তোমাদের বইয়ে এখানে লেখা গ্রেটেস্ট নাম্বার, ওকে, গ্রেটেস্ট নাম্বার, তো যেখানেই গ্রেটেস্ট মনে করবে সেটা হচ্ছে HCF। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার হচ্ছে আমাদের এখানে 24। এক্সাম্পল 7 শেষ, এবার চলে এক্সাম্পল 8-এর দিকে আমরা অগ্রসর হই। এক্সাম্পল 8-এ বলতেছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইড 57, 98 and 183 উইথ নো রিমাইন্ডার। আচ্ছা, কোনো রিমাইন্ডার না বের করে, যার কোনো রিমাইন্ডার থাকবে না, এরকম কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে? আমরা আগেই বলছি গ্রেটেস্ট নাম্বার যেখানে দেখবে সেটা হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর মানে ডিভিজর। তাহলে গ্রেটেস্ট ডিভিজর যদি বলে সেটাই কিন্তু HCF। তাহলে এই তিনটা নাম্বারের HCF আমি বের করতে হবে। তাহলে এটা বিভিন্নভাবে বের করা যায়, তোমরা জানো। ডিভিশন মেথডে বের করা যাবে, তারপর হচ্ছে এই মেথডে বের করা যাবে। তাহলে চলো আমরা ট্রাই করি এটা। এখানে আমার নাম্বার আছে 57, 98 আর হচ্ছে 183। এখন দেখো এখানে একটা নাম্বার আছে হচ্ছে ইভেন, বাকি দুইটা অড। তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারতেছি না, কারণ আমার তিনটার মধ্যে অ্যাটলিস্ট দুইটা নাম্বারকে ডিভাইড করা লাগবে, এরকম নাম্বার আমাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমার 5 আর 7 প্লাস করলে হয় হচ্ছে তোমার 12, 9 আর 8 যদি আমি প্লাস করি
17, সেটা হয় না। 1, 8 আর 3, তাহলে এটাও 12। তার মানে এই দুইটা নাম্বার কিন্তু 3 দিয়ে ডিভিজিবল। তাহলে আমি 3 দিয়ে ডিভাইড করে ফেলবো। 3 দিয়ে ডিভাইড করলে 57কে কতবার ডিভাইড করা যাবে? আমরা জানি 320 স্যার হচ্ছে 60, তাহলে 60 থেকে 3 কম, তার মানে কি 19। 3 দিয়ে 98 ডিভাইড করা যায় না, থাকবে এটা এরকম। আর 3 দিয়ে 183কে ডিভাইড করা যায়, কত হবে? 3 6 আর 18, 3 1 0 1, 61। এখন দেখো এখানে তিনটা নাম্বার 6 আর 1 7, 1 আর 9 হচ্ছে 10, আর 9 আর 8 যোগ করলে হয় 17। তার মানে এগুলা আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা পসিবল না, ঠিক আছে? তো যদি পসিবল না হয় আমি হচ্ছে 1 দিয়ে ডিভাইড করব, 19, 98, 61। তাহলে এখন আমার HCF কত হবে? HCF হবে হচ্ছে 3 × 1, আলটিমেটলি 3। এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো কনফিউশন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাও। তারপর চলো এক্সাম্পল 9-এ আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার টু অ্যাডেড বাই 5? দ্য সামেশন উইল বি ডিভাইডেড বাই 16, 24 অ্যান্ড 32। আচ্ছা, তাহলে বলতেছে কি স্মলেস্ট নাম্বার, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হোয়েন added by 5? The summation will be divided by 16, 24 and 32. তাহলে 16, 24 যেহেতু এখানে স্মলেস্ট নাম্বার বলছে, আমি একটু আগে তোমাদের বললাম যে গ্রেটেস্ট নাম্বার যেখানে দেখবা সেখানে HCF ভাববা, ঠিক আছে? গ্রেটেস্ট নাম্বার মানে HCF, আর স্মলেস্ট নাম্বার তাহলে এটা কী হবে? LCM হবে না? লিস্ট কমন মাল্টিপল, লিস্ট মানে কি? লিস্ট মানে তো স্মলেস্ট, তাহলে স্মলেস্ট কমন মাল্টিপল আমার এখানে চাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমার হচ্ছে 16, 24 আর 32 এর LCM বের করতে হবে এবং তার সাথে 5 মাইনাস করতে হবে, কারণ এখানে কি 5 অ্যাড করার কথা বলছে না। তাহলে আমার ম্যাথমেটিক্যাল প্রসেস অনুযায়ী আমার এখানে 5 মাইনাস করতে হবে। চলো এই ম্যাথটা আমরা করে ফেলি। আমার এখানে নাম্বার হচ্ছে 16, 24, 32। তো যদি আমি এটার LCM বের করতে চাই, আমার দেখে তিনটাই হচ্ছে ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার হলে আমি 2 দিয়ে ডিভাইড করবো ফার্স্টে। 2 8 * 16, 2 12 * 24 আর হচ্ছে 2 16 * 32। আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে। 2 4 * 8, 2 6 * 12 আর হচ্ছে 2 8 * 16। আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে। 2 2 * 4, 2 3 * 6 আর 2 4 * 8। আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে। এটা হবে 1, এটা হবে 3, এটা হচ্ছে 2। তো এই হচ্ছে আমার LCM আমি বের করলাম। এখন হচ্ছে জাস্ট প্রসেসটা আমি কমপ্লিট করব। LCM হবে হচ্ছে 2 × 2 × 2 × 2 × 1 × 3 × 2, যা আছে সব মাল্টিপ্লাই করে দেব। তাহলে 2 2 * 4, 4 2 * 8, 8 2 * 16, 16 3 * 48, 48 2 হচ্ছে তোমার 96। সো LCM উড বি 96। এখন আমাকে বলছে যে LCM বের করলাম, তারপর এটা কি এটার সাথে 5 অ্যাড করা হয়েছিল, তাই না? তো আমার নাম্বার থেকে কি 5 মাইনাস করতে হবে না? তাহলে রিকোয়ার্ড নাম্বার -96 - 5 × 91। অর্থাৎ কোশ্চেনটা বলছিল যে কোন নাম্বারের সাথে 5 যদি আমি অ্যাড করি তাহলে সেই নাম্বারটা হবে 16, 24 আর 32-এর মাল্টিপল, ঠিক আছে? স্মলেস্ট মাল্টিপল। তাহলে এইভাবে আমরা এক্সাম্পল 9 শেষ করলাম। আমাদের এক্সাম্পল 10 আছে হচ্ছে, তারপরে আমরা এক্সারসাইজ শুরু করতে পারবো। তাহলে চলো এক্সাম্পল 10 করে ফেলি, তারপর আমরা হচ্ছে চ্যাপ্টার শুরু করে দিব। এটা হচ্ছে একটা সিকিউ, বলতেছে 159 ম্যাঙ্গোস আছে বাস্কেট 1-এ, 227 ব্ল্যাকবেরিজ আছে, আর 401 লিচিস আছে। ওকে, তাহলে ডিটারমাইন দ্য ফ্যাক্টর অফ 159 অ্যান্ড দেন সেপারেট দ্য প্রাইম ফ্যাক্টর। তাহলে বলতেছে 159-এর ফ্যাক্টর বের করতে
অ্যান্ড দেন সেপারেট দ্য প্রাইম ফ্যাক্টরসগুলোকে সেপারেট করতে। তাহলে আমরা আমাদের নর্মাল প্রসেস অনুযায়ী আমরা ফ্যাক্টর বের করব এবং ফ্যাক্টর থেকে প্রাইম ফ্যাক্টর কোনগুলো সেগুলোকে জাস্ট আলাদা করব। নট এ বিগ ডিল। ওকে, 159 ফার্স্টে ফ্যাক্টরাইজেশন কী হবে, 1 × 159। তারপর এটা যেহেতু অড ইভেন নাম্বার না অড নাম্বার, তো 2 দিয়ে ডিভাইড করা যাবে না, 3 দিয়ে যাইতে পারে, কিন্তু আগে আমার প্লাস করে দেখতে হবে কত হয়। 1 + 5 + 9, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15। তো 15 যেহেতু 3 দিয়ে ডিভিজেবল, তাহলে 3 দিয়ে এটা ডিভাইড করা যাবে। তাহলে আমি দেখি 3 5 × 15, 3 3 × 9। সো দ্যাটস 53। ওকে, তাহলে 3 × 53। আর কিছু দিয়ে কি ডিভাইড করা পসিবল? যেহেতু এটা অড নাম্বার, তাহলে আমি সব অড নাম্বার ট্রাই করব। অড নাম্বার দিয়ে না হলে ইভেন নাম্বার দিয়ে তো ডিভাইড করা যাবে না, তো আমি শুধু অড নাম্বার দিয়ে ট্রাই করব। 5 দিয়ে ডিভিজিবল না, 7 দিয়ে না, 9 দিয়েও হবে না। তারপরে আর মেবি আর কোনো নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করা যাবে না। তাহলে ফ্যাক্টরস আমি কী পাইলাম? ফ্যাক্টরস আমি পাচ্ছি হচ্ছে 1 3 53 হচ্ছে 159। ওকে, এখন আমাকে যদি বলে প্রাইম ফ্যাক্টর কোনটা, তাহলে প্রাইম ফ্যাক্টরস হচ্ছে এখানে 3 আর 53। 1 কি কোনো প্রাইম ফ্যাক্টর? 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার না, এর জন্য 1 কোনো প্রাইম ফ্যাক্টরও না। ওকে, এটাও সবাই মনে রাখবা যে 1 ইজ নট এ প্রাইম নাম্বার। তবে চলো বিতে কি বলতেছে। ইফ 9 ম্যাঙ্গোজ অ্যান্ড 7 ব্ল্যাকবেরিজ অ্যান্ড 1 লিচি গট রটেন, দেন ফাইন্ড আউট দ্য এলসিএম অফ রিমেইনিং ফ্রুটস বাই ইউক্লিড মেথডস। ইউক্লিড মেথড কোনটা? এই যে এরকম একটা দাগ দিয়ে তারপরে যে আমরা স্টেপ ওয়াইজ যেই মেথডটা করি সেটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড। ওকে, এখন আমাকে কিন্তু নর্মাল ইউক্লিডিয়ান মেথড করতে বলা হয় নাই, আমাকে বলছে কি 9 ম্যাঙ্গো, 9টা ম্যাঙ্গো, 7টা ব্ল্যাকবেরি আর হচ্ছে একটা লিচু পচে গেছে মানে কি বাদ হয়ে গেছে না, সেগুলা আর বাস্কেটে রাখা যাবে? রাখা তো যাবে না। তাহলে 159 - 9 ম্যাঙ্গো পচছে, তাহলে 150 আছে। এদিকে হচ্ছে 227 ব্ল্যাকবেরিজ, সেখান থেকে 7টা ব্ল্যাকবেরি পচে গেছে, তাহলে এখানে আছে 220। আবার অন্যদিকে 401 লিচু থেকে একটা লিচু পচে গেছে, তাহলে এখানে আছে 400 লিচিস। ওকে, এখন আমার কাজ কী হবে, এই তিনটা নাম্বারের এলসিএম বের করা ইউক্লিডিয়ান মেথডে। তাহলে ইউক্লিডিয়ান মেথড আমরা সবাই পারি, তোমরাও আমার সাথে করা ট্রাই করো। 150, 220 আর হচ্ছে 400। তাহলে যদি আমি এখানে দেখো এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, 2 দিয়ে ফার্স্টে ট্রাই করব। 275 × 150, তারপর হচ্ছে 210 হচ্ছে 220 আর 200 হচ্ছে 400। স্টিল আমি দুইটা ইভেন নাম্বার পাচ্ছি, তাহলে আবার 2 দিয়ে ডিভাইড করব। এটা 75 থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে 55, এটা হয়ে যাবে 100। আর কোনো হচ্ছে ইভেন নাম্বার একটা আছে। নেক্সট আমি কী করতে পারি দেখতে হবে যে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা। 7 আর 5, 75কে প্লাস করলে হয় 12, তাহলে এটা 3 দিয়ে ডিভাইড করা যাবে, কিন্তু বাকিগুলো কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যাবে না। তাহলে আমি 3 দিয়ে ডিভাইড করব না, আমি চলে যাব 5 দিয়ে। 5 দিয়ে ডিভাইড করলে কি হবে, 5 কত হয়, 5 1s are 5 15, 5 15s are হচ্ছে 75, 5 11s are হচ্ছে 55, আর 5 20 হচ্ছে 100। আবার 5 দিয়ে ডিভাইড করা যাবে, এখানে আসবে হচ্ছে 3, এখানে 11, এখানে আসবে 4। তো আলটিমেটলি এই পর্যন্ত গিয়ে আমি আটকে যাবো, কারণ আর কিছুই ডিভাইড করার মতো নাই। তাহলে আমার এলসিএম দাঁড়াবে 2 × 2 × 5 × 5 × 3 × 11 × 4। তাহলে 2 2s are 4, 4 5s are 20,
25 যা হচ্ছে 100, তাহলে আমি এপাশে 100 রাখলাম। বাকিগুলা হচ্ছে 3 × 4 মানে 1200, অর্থাৎ এটা হয়ে গেল 12, ঠিক আছে। এতটুকু হচ্ছে 100 মাল্টিপ্লাই করে, আর এই দুইটা মাল্টিপ্লাই করলে হলো 12 মানে 1200, এর সাথে আমি মাল্টিপ্লাই করবো হচ্ছে 11, তো ফার্স্টে 0 0 12, তারপর ক্রস, আবার 0 0 12, তো আলটিমেটলি 0 আসলো, এখানে 2, এখানে 3, এখানে হচ্ছে 1, তাহলে 13,200 এই হচ্ছে আমার এলসিএমের ভ্যালু আসবে এখানে, ঠিক আছে। 13,200, ওকে। তাহলে চলো এখন আমরা সি করি। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ among whom fruit can be equally distributed with 3 mango, 6 blackberry and 11 lychee left? তাই দেখো খুবই সুন্দর একটা ম্যাথ। হাইয়েস্ট নাম্বার চাইছে, হাইয়েস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার, এগুলো বললে আমি কী বের করি? এসএফ বের করি না? হ্যাঁ, আবার বলতেছে যে 3 ম্যাঙ্গো, 6 ব্ল্যাকবেরি, 11 লিচিস লেফট। লেফট মানে কি? লেফট মানে রিমাইন্ডার, ঠিক আছে। সহজ বাংলায় হচ্ছে লেফট মানে রিমাইন্ডার। তাহলে আমাকে যতগুলা ম্যাঙ্গো থাকবে ততগুলা থেকে এখন হচ্ছে আমার রিমাইন্ডার বের করতে হবে। এখন এইখানে কথা হচ্ছে, আমাকে বিতে বলছিল যে 9টা ম্যাঙ্গো, 7টা ব্ল্যাকবেরি আর একটা লিচি পচে গেছে। এখন আমি কি পচা লিচিগুলা বাদ দিয়ে তারপরে আমি হিসাব নিকাশ শুরু করব? এখানে দেখো ওরা কিন্তু পচা লিচিগুলো বাদ দেয় নাই, স্পেশালি সিতে আইসা ওরা কী করছে 159 থেকে 227 থেকে এবং 401 থেকেই হিসাব নিকাশ করা শুরু করেছে। তাহলে আমরা ওইভাবে করব, ঠিক আছে। নাইলে নর্মালি সিকিউতে কোশ্চেনগুলো যেরকম হয়, একটা কোশ্চেনের সাথে একটা কোশ্চেন রিলেটেড থাকে, তো রিলেটেড থাকলে এখানে সমস্যা কী হইতো, আমি তো বিতে আমি বলছি যে আমার 7টা ব্ল্যাকবেরি পচে গেছে, 9টা ম্যাঙ্গো পচে গেছে, তো সেইগুলা আমার হিসাবে নিতে হইতো। বাট এখানে যেহেতু নেয় নেই, আমরাও ওইটা হিসাবে নিব না। আচ্ছা, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে আমার হচ্ছে ম্যাঙ্গো আছে 159, তার মধ্যে রিমাইন্ডার থাকবে 3টা, তার মানে 156। তারপরে আবার 227 ব্ল্যাকবেরি থেকে রিমাইন্ডার থাকবে বা লেফট থাকবে 6টা, তাহলে এখানে থাকবে 221। আবার 401 থেকে লেফট থাকবে 11, তাহলে আসবে হচ্ছে 390, ওকে। এই হচ্ছে আমার এই নাম্বারগুলো, এগুলার এইচসিএফ বের করতে হবে, যেহেতু আমার হাইয়েস্ট নাম্বার বলছে। তাহলে চলো এইচসিএফ বের করি। 156, 221 হচ্ছে 390, 156 এটা 3 দিয়ে ডিভাইড করা যাবে। আচ্ছা সরি, এখানে দুইটা ইভেন নাম্বার আছে, তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করবো আগে। 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 156 আছে, হ্যাঁ। তাইলে 75 হয় হচ্ছে 150, আর 3কে 6 ডিভাইড করলে হয় 3, তাহলে 78। 221 ডিভাইড করা যাবে না, আর 390কে ডিভাইড করলে 195, ওকে। এখন দেখো 7 আর 8 যোগ করলে হয়েছে 15, 2 2 4 আর 1 5, তার মানে এটা হয় না 195, এটা হয় 15, তার মানে দুইটা নাম্বার 3 দিয়ে ডিভিজেবল হলে ডিভাইড করে দিব। তাহলে 3 দিয়ে 78কে ডিভাইড করলে কত হবে? 3 2 আর 6, হাতে আছে 1 8, তাহলে 3 6 আর 18 6, 221 ডিভিজিবল না, তাহলে সেটা 221 হিসেবে থাকবে। আর হচ্ছে 195কে ডিভাইড করলে 6 18, তো থাকে 1 1 আর 5 15, তেমন এখানে থাকবে হচ্ছে 5 65।
আর কিছু 20 into 1কে 7 দিয়ে কি ডিভাইড করা যায়? 2 6 are 8, 6 5 are 11, তার মানে 8 তো ডিভাইড করে যাচ্ছে না। ওকে, আমরা দেখি এখানে কি করছে ওরা। আচ্ছা, 13 দিয়ে হয়তো ডিভাইড করা যাবে আলটিমেটলি। দিয়ে ডিভাইড করলে 13 2s are 26, 13 দিয়ে 221কে ডিভাইড করি, 1 একবারই হবে। 13 আর হচ্ছে 22, তার মানে এখানে হবে 9 1 91কে কতবার মাল্টিপ্লাই করা যাবে? 7 দিয়ে 7 3s are 21, 21 1 হাতে আছে 2, 7 1s are, হ্যাঁ, তাহলে হচ্ছে 17, আর 13 5s হচ্ছে 65। তাহলে আমি দেখতেছি যে আমার লাস্ট ফ্যাক্টর, আমরা HCF-এ কী বের করছিলাম, লাস্ট ফ্যাক্টরটা কত? তাহলে লাস্ট ফ্যাক্টর কিন্তু আমার এখানে 13। সো হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু 13, কারণ এটাই হচ্ছে আমার HCF। ওকে, তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমাদের হচ্ছে নেক্সট দিনে এক্সারসাইজ 1.3 করবো ইনশাল্লাহ। ওই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। সবাইকে